নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করতে এসেছি। হ্যাঁ, সবার কাছে হয়তো এটা নতুন নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটা একদমই নতুন রান্না। সকালবেলা উঠে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আজকে টিফিনে কী নিয়ে যাবে। মা রুটি বানিয়েছে আর পাঁচমিশালি তরকারি বানিয়েছে। আমার হাজব্যান্ডের আবার মুখে রুটি রোচে না, তো পাঁচমিশালি তরকারি শুনে বললো, ওরে বাবা, তাই ডিম দিয়ে আমাকে কিছু একটা বানিয়ে দাও, আমি 2 রকম সবজি দিয়ে রুটি খাবো আজকে, তাহলে যদি আমার একটু ভালো লাগে রুটি খেতে। আমি ভাবতে ভাবতে এতগুলো সবজি আর ডিম নিয়ে বসে গেলাম। আর চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে এই জিনিসটা তৈরি করলাম। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো সাদা জিরে। তারপর আমি হাফ টমেটো নিয়ে নিয়েছি, একদম স্লাইস করে কেটে নিয়েছি। আর তারপরে 4-5টা বিনস নিয়েছি এইভাবে কেটে। হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি ডুমো ডুমো করে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজি সাইজ যেন সেম হয় এটা দেখতে হবে। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইভাবে। আর নিয়ে নিয়েছি 2টো ডিম। যদিও আমি 2টো ডিম রান্না করিনি, লাস্টে একটা ডিমই রান্না করেছি। যাই হোক, চলো, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি সাদা তেল দিয়ে দেবো অল্প একটু। তেলটা একটু গরম হলে আমি গোটা জিরেগুলো দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, সব সবজিগুলোই একসাথে ঢেলে দিলাম, তার কারণ এখানে সমস্ত সবজিগুলো আমি একই রকম সাইজে কেটে নিয়েছি, যাতে একটা গলে গেলেও আরেকটা গোটা না থাকে বা শক্ত না থাকে, সবগুলো একই সময় যাতে গলে যায়, সেই কারণে আমি সবগুলো সবজি একই রকম শেপে কেটে নিয়েছি। অল্প লবণ দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে সবজিটা ভাজতে থাকবো। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকা দেওয়ার সময়টুকু আমি ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা আমি ভেঙে নিয়েছি, এবার অল্প করে নুন দিয়ে দেব যাতে ডিমটার মধ্যেও নুনটা ঢোকে। ভালো করে ফেটিয়ে নেব। এদিকে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে সব থেকে শক্ত থাকে শুধুমাত্র বিনসটাই, তাও আমি বিনসটা একটু দেখে নিলাম শক্ত আছে কি না। যেটুকুনি আছে ওইটুকুনি নাড়াচাড়া করতে করতে গলে যাবে। এবারে আমি কড়াইতে ডিমটা দেব, সেই জন্য কড়াইতে এইভাবে তেলের জায়গাটা ফাঁকা করে নিলাম আর এই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা যাতে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যায় সেই জন্য এরকমভাবে নেড়ে নিলাম। পুরো সবজির সাথে মিশিয়েই নাড়বো এরপরে। আর ডিমের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম যাতে ডিমের মধ্যেও ভালো করে নুনটা ঢোকে, না হলে যখন ডিমের কুচিগুলো মুখে পড়বে সেই সময় নুনটা মুখে লাগবে না, শুধুমাত্র সবজিগুলোর মধ্যেই নুন লাগবে। সেই জন্য আমি ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব, আর কিছুই নেই। এবার একটুখানি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের ডিমের ঝুড়ি রান্না। কেউ যদি চাও এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে পারো, আমি কিছুই অ্যাড করিনি। হয়ে গেছে আমাদের ডিমের ঝুড়ি রান্না। এটা তোমরা ভাতের সাথে, রুটির সাথে বা ব্রেডের সাথে স্যান্ডউইচ বানিয়েও খেতে পারো।
এই রান্নাটা আগে কে কে করেছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখে কারা কারা এই রান্নাটা করেছো, তাদের খেতে কেমন লেগেছে রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।